বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই যে কিতাবটা আমরা পড়বো এই কিতাবটার নাম হচ্ছে শরহ কতরিন নাদা ও বাল্লিস সদা। তো এই কিতাবটা হচ্ছে আরবি ভাষার গ্রামার অর্থাৎ ইলমুন নাহু সংক্রান্ত। তো এই কিতাবের লেখক হচ্ছেন ইবনু হিশাম আল আনসারি। তো তিনি যখন এটাকে সংক্ষিপ্তভাবে লিখেছিলেন তখন তার নাম ছিল কতরুন নাদা। তো এখানে হচ্ছে অল্প কিছু নাহুর মৌলিক বিষয় সংক্ষেপে লেখা ছিল। এর পরবর্তীতে এটা সরা হয়েছে, ব্যাখ্যা হয়েছে। তো সরাটা আসছে হচ্ছে বাল্লিস সদা নাম, বাল্লুস সদা। তো এই কিতাবটা হচ্ছে আরবিতে আর নাহর আরেকটা কিতাব আছে ইবনে হাজেব, আল্লামা ইবনে হাজেবের কাফিয়া। সেই কাফিয়ার সমপর্যায়ের। অনেক ক্ষেত্রে এইটা এবং কাফিয়াকে দুইটাকে একসাথে তুলনা করা হয় যে দুইটা একই পর্যায়ের কিতাব, অথবা যে আরবি নাহর স্বাভাবিকভাবে জানার জন্য কতরুন নাদা অথবা কাফিয়া যে কোনো একটা কিতাব পড়লেই যথেষ্ট হয়ে যায়। সেই হিসেবে আমরা এই কিতাবটা আমাদের আমাদের হাতে যে কিতাবটা আছে এটা হচ্ছে শরহ কতরিন নাদা ও বাল্লিস সদা। আর আরেকটা সরা আছে আমাদের হাতে, এটা হচ্ছে তাজিলুন নাদা বিশরহ কতরিন নাদা। তো দুইটা আলাদা আলাদা সরা, তো দুইটার বৈশিষ্ট্য আলাদা। তো এই ওস্তাদ তাজিলুন এখানে নাদা কি দুইটা বই যে দুইটা ওস্তাদ বই, এখানে কি দুইটা যে বই শেয়ার করা হয়েছে এখানে যে দুইটা দুইটা বই শেয়ার করা উপরে হয়েছে, একটা নিচে একটা? যে উপরে আর একটা নিচে কোনটা একটা। আপনি পড়াচ্ছেন এখন? আমরা সেকেন্ডটা পড়াচ্ছেন না না, ফার্স্ট? আমরা প্রথমটা পড়বো, শরহ কতরিন নাদা। প্রথমটা কি? জি, ওকে, ঠিক আছে। আমি ঠিক আছে। তো আমাদের তো সবার মোটামুটি নাহুর যে বেসিক মানে দর্শগুলো এগুলো তো আয়ত্ত আছে আশা করি, নাহলে এটা একটু মুশকিল হয়ে যাবে। তো আমাদের এই দুইটা সরা দুইটাই মোটামুটি কাছাকাছি সরা, ভাষা অনেকটাই কাছাকাছি। তো এই আমাদের যে শরহ কতরিন নাদা ও বাল্লিস সদা, তো এখানে একটু আমরা বিস্তারিত ব্যাখ্যা পাবো। আর এবং ভাষাটা একটু তুলনামূলক একটু আনকমন, বা সাধারণ যে নাহর কিতাবগুলোতে যে ভাষা থাকে তার থেকে একটু ভিন্ন। আর বিপরীতে তাজিলুন নাদা এর ভাষাটা হচ্ছে মোটামুটি অনেকটা সহজ। বাকি এখানে হচ্ছে লেখা বেশি, আলাপ আলোচনা অনেক বেশি। যাই হোক, আগে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতু ওয়া আকসামুহা, যে কালিমা বা শব্দ এবং শব্দের প্রকার। আল কালিমাতু কওলুন মুফরাদুন। যেহেতু কিতাবটা হচ্ছে সংক্ষেপে লেখা ছিল, তো যার কারণে এখানে হচ্ছে একটা সংক্ষিপ্ত নস থাকবে। এবং এখানে নস মূল কিতাবের লেখা কোনটা সেটা চিহ্নিত করার জন্য লেখার পাশে থাকবে সদ। সদ যেখানে থাকবে যে লেখার পাশে এইভাবে, সেটা হচ্ছে মূল কিতাবের নস, মূল টেক্সট। আর বিপরীতে শিন যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে সরাহ, অর্থাৎ এই কিতাবের যে ব্যাখ্যা করা হয়েছে কতরুন নাদার যে সরাহ, সেই অংশটুকুর টেক্সট হচ্ছে শিন দিয়ে, আর মূল কিতাবের টেক্সট হচ্ছে সদ দিয়ে। আল কালিমাতু কওলুন মুফরাদুন, যে কালিমা হচ্ছে একক কথা, একক বক্তব্য। তো এখন এটার ব্যাখ্যা হচ্ছে তুতলাকুল কালিমাতু ফিল লুগাতি আলাল জুমালিল মুফিদাতি, যে কালিমার দুইটা ব্যবহার। একটা ব্যবহার আরবি ভাষায় কালিমা বলতে পূর্ণ বাক্য বোঝায়, জুমাল মুফিদা। জুমালুন শব্দটা হচ্ছে জুমলাতুন শব্দের বহুবচন, যে বাক্য। আর মুফিদা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। এমনিতে সাধারণভাবে মুফিদা শব্দের অর্থ হচ্ছে উপকারী, কিন্তু নাহুতে জুমলা মুফিদা বা আল জুমাল মুফিদা পূর্ণ বাক্য। কাউলিহি তাআলা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তো এখানে এই আয়াতে কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে পূর্ণ কথা। তো এই আয়াতটা হচ্ছে যে এখানে কালিমাতুন দ্বারা যে পূর্ণ কথা উদ্দেশ্য করা হয়েছে, সেটা মূলত আরেকটা আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে, যে রব্বির
রব্বির জিউন লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু ফিল ইসতিলাহি আলাল কাউল মুফরাদ। যে দুইটা ভাষায় দুইটা অর্থে ব্যবহৃত হয় কালিমা। একটা হচ্ছে আরবি ভাষায় কখনো এটা পূর্ণ বাক্যের অর্থে ব্যবহৃত হয়, আবার পরিভাষায় অর্থাৎ আরবি গ্রামার বা নাহুর পরিভাষায় এটা হচ্ছে আলাল কাউলিল মুফরাদি, একক শব্দের বা একক কথার একক শব্দ, সেটা বোঝায় পরিভাষায়। এখন প্রত্যেকটা শব্দের হচ্ছে আলাদা আলাদা ব্যাখ্যা করবে। প্রথমত কালিমার সংজ্ঞা চলে গেল। কালিমার সংজ্ঞা হচ্ছে আল আল কাউলুল মুফরাদ, একক শব্দ, একক কথা বা একক শব্দ। আর দ্বিতীয়ত কালিমার আরেকটা ব্যবহার হচ্ছে কালিমা আরবি ভাষায় পূর্ণ কথা, পূর্ণ বাক্যমালা এই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, অল মুরাদু বিল কাউলি। আর এখানে কাউলুন মুফরাদুনের মধ্যে যে কাউলুন শব্দটা রয়েছে, কথা বা শব্দ, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাফযু দাল্লু আলা মানি। আল্লাফযু লফজ শব্দের অর্থ হচ্ছে শব্দ বা উচ্চারিত শব্দ, আর দাল্লু যেটা বোঝায়, আলা মান যে অর্থবোধক শব্দ। আল তো কাউলুন শব্দের বাংলা বলতে পারি আমরা অর্থবোধক শব্দ। আল্লাফযু দাল্লু আলা মানান কারাজুলিন ও ফারাসিন, যে অর্থবোধক শব্দকেই কাউল বলবে আমাদের এই আল কালিমাত কাউলুন মুফরাদুন দ্বারা। এই কাউল উদ্দেশ্য হচ্ছে অর্থবোধক শব্দ, যেমন রজলুন, রজলুন অর্থ হচ্ছে একজন লোক, একজন মানুষ। ফারসুন একটি ঘোড়া। তো এখন আমরা এখানে যে লফজুন বললাম, তো লফজুনের সাধারণ অর্থ বললাম, কিন্তু লফজুন বলতে আসলে কি বোঝায়? এখন লফজুনের ব্যাখ্যা চলে আসবে, যেহেতু আহ সংক্ষিপ্ত কিতাব ছিল, কিন্তু এটাকে আলোচনা করতে করতে অনেক লম্বা করে ফেলছে। তো এখানে অনেক বিষয় জানাও হবে এই সুযোগে। ওয়াল মুরাদু বিল লফজি, যে এখানে লফজুন শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আস-সাউতুল মুস্তামিলু আলা বাযিল হুরুফ। সাউতুন শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ, আর মুস্তামিলু, ইস্তামালা ইস্তামিলু শব্দের অর্থ হচ্ছে মিলিত। আস-সাউতুল মুস্তামিলু আলা বাযিল হুরুফ, যে লফজুন বা আহ, উচ্চারিত শব্দ কাকে বলে, মানুষের মুখ থেকে উচ্চারিত শব্দ, সেটা হচ্ছে আস-সাউতুল মুস্তামিল আলা বাযিল হুরুফ, যে কয়েকটা অক্ষরের সমষ্টিগত উচ্চারণ। আস-সাউতুল মুস্তামিল আলা বাযিল হুরুফ, যে তাহলে আমরা দুইটা জিনিসের সংজ্ঞা পেলাম। একটা হচ্ছে কাউলুন, এখানে কাউলুনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আলা মানান, অর্থবোধক শব্দ। আর আল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসসাউতুল মুস্তামিল আলা বাদিল হরুফ, যে কয়েকটা অক্ষরের সম্মিলিত উচ্চারণ। সাওয়াউন দাল্লা আলা মানান কাযাইদিন আও লাম ইয়াদুল্লাহ কাদাইজিন মাকলুব যাইদ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যদি সম্মিলিত উচ্চারণ, যদি কয়েকটা অক্ষরের সম্মিলিত উচ্চারণ হলেই সেটা শব্দ হবে, সেটার অর্থ থাকুক অথবা না থাকুক। যেমন সাওয়াউন দাল্লা আলা মান, চাই সেটা অর্থ প্রকাশ করুক। দাল্লা মানে বোঝানো, প্রকাশ করা, প্রমাণ দেওয়া। সাওয়াউন দাল্লা আলা মানান, চাই সেটা অর্থ প্রকাশ করুক। কাজাইদিন, যেমন জাইদ। আম আও আম লাম ইয়াদুল, অথবা অর্থ প্রকাশ না করুক। কাদাইজিন, দাইজুন শব্দটা হচ্ছে এই জাইদুন শব্দের উল্টো রূপ, যে মাখলুবা জাইদিন, যে যদি কয়েকটা অক্ষর মিলে সম্মিলিত উচ্চারণ হয় সেটাকে লফজ বলে, সেটা অর্থবোধক হোক অথবা কোনো প্রকার অর্থ প্রকাশ না করুক, তবুও সেটা লফজ হবে। অর্থাৎ তাবাইয়ানা আন্না কুল্লা কাউলিন লফজুন ওয়া লা ইয়ানআকিসু। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে যত শব্দ রয়েছে, যত কৌল, কৌল মাত্রই লফজ, কিন্তু সকল লফজ কৌল না। তো এর এর মাঝে একটা ওই যে এটাকে ফিখের উসুলুল ফিখ বা ফিখের যে মূলনীতি আছে সেই পরিভাষায় বলে যে আম খাস মিন ওয়াজহিন, অর্থাৎ লফজুন এর মধ্যে কৌল অর্থাৎ অর্থবোধক এবং আহ, অর্থহীন, দুইটাই দুই দুই ধরনের শব্দ অন্তর্ভুক্ত, কিন্তু কৌলের মধ্যে শুধুমাত্র অর্থবোধক শব্দ অন্তর্ভুক্ত। আচ্ছা, একটু বুঝছেন? একটু আলোচনাটা এখানে বেশি, একই আলোচনা, একই ধরনের আলোচনা বারবার আসে। আচ্ছা, এইটুকু তো অসুবিধা আছে?
জি না, আলহামদুলিল্লাহ আচ্ছা, তাহলে কিছুটা বুঝতে পারছি। আমাকে একটু বলতে হবে এই পড়াটা এখন জি বলতে হবে। জি। না, তাহলে একবার শুনতে হবে, মানে একদম 100% বলার মতো ই করি নাই, আচ্ছা, বুঝতে পারছি তাহলে বাট আমি আরেকবার বলে দিই। বুঝিয়ে বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, সেটাই আমি বলছি, আরেকবার বলে বুঝিয়ে দিই বলতে পারবো না। যে জি আমাদের এখানে মূল নস যেটা ছিল সেটা হচ্ছে আল কালিমাতু কাউলুন মুফরাদুন, যে কালিমা জি হচ্ছে একক শব্দ বা একক কথা। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে সাধারণভাবে আরবি ভাষায় কালিমা দুই অর্থে, মানে দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে নাহুর পরিভাষায়, আর একটা হচ্ছে আহ, আরবি আদব বা আরবি সাহিত্যে। যে আরবি সাহিত্যে জি আর কালিমা শব্দটা কখনো কখনো পূর্ণ কথামালা, পূর্ণ বক্তব্য, এই অর্থে ব্যবহৃত হয়, এই অর্থে ব্যবহার হয়। আর এটার আহ, প্রমাণ হচ্ছে কোরআন থেকে, যে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তো এখানে আল্লাহ তাআলা এই কালিমাতুন শব্দটা কোরআনে এনেছেন পূর্ণ বক্তব্য হিসেবে। আর কালিমার আরেকটা অর্থ হচ্ছে নাহর পরিভাষায়, সেটা হচ্ছে আল কাউলুল মুফরাদ, যে একক কথা বা একক শব্দ বোঝায় নাহর পরিভাষায়। তো এরপরে আলোচনা হচ্ছে যে এখানে আমরা যে আরবিতে কওলুন শব্দ বললাম, যে কওলুন একক শব্দ বা একক কথা, কওলুন দ্বারা উদ্দেশ্য কি? সেই কওলুনের ব্যাখ্যা উদ্দেশ্য হচ্ছে যে অর্থবোধক শব্দ, অর্থবোধক উচ্চারিত জি শব্দ। লফজুন শব্দের অর্থ হচ্ছে মানে মুখে উচ্চারিত যে শব্দ সেটা। তো এরপরের আলোচনা হচ্ছে যে লফজুন দ্বারা আসলে কি উদ্দেশ্য এখানে। আমরা যে সংজ্ঞায় পড়ে ফেললাম আল লফজু দাল্লু আলা মানান, অর্থবোধক শব্দ। তো এই লফজুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কয়েকটা হরফের দাল্লু অর্থটা সম কি ওস্তাদ? দাল্লু অর্থটা? দাল মানে হচ্ছে যেটা বোঝায়। আচ্ছা আমরা আচ্ছা, মানে লাভটা এই না। জন্য বাংলাতে আল্লাহ দাল্লু মানে অর্থবোধক বলে ফেললাম, যে আদাল্লু আলা মানান, অর্থবোধক, অর্থ বোঝায় এমন। আচ্ছা আচ্ছা, তো আসাউতুল মুস্তামিন আলা বাদিল হরুফ, যে কয়েকটা অক্ষরের সম্মিলিত উচ্চারণ, সমষ্টিগত উচ্চারণকেই বলে লফজন। এটা অর্থবোধক হতেও পারে, আবার অর্থহীনও হইতে পারে। যেমন অর্থবোধক যেমন জাইদুন, অথবা যে কোনো মানুষের নাম, তলহা, আয়েশা, ওমর, বকর, এরকম যত ইয়ে আছে। অথবা আরেকটা হতে পারে যে অর্থহীন, যেমন জাইদুন শব্দটাকে উল্টা করে বলা হচ্ছে দাইজুন। তো এটার তো কোনো আসলে কোনো অর্থ নেই। তো লফজুন দ্বারা, লফজুনের সংজ্ঞা হচ্ছে যে কয়েকটা হরফের সম্মিলিত উচ্চারণই লফজুন, সেটা অর্থবোধক হোক অথবা অর্থহীন হোক। তো শেষে আরেকটা কথা বলে দিচ্ছে যে এর দ্বারা, এই আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে যে যত কউল আছে, অর্থাৎ অর্থবোধক যত শব্দ রয়েছে সবগুলোই লফজ, কিন্তু যতগুলা লফজ আছে সবগুলোই অর্থবোধক না। যেমন দাইজুন, এটাও একটা লফজ, কিন্তু এটার আলাদা কোনো অর্থ নাই। কিন্তু জাইদুন, এটা হচ্ছে একজন মানুষের নাম, এটা আলাদা একটা অর্থ আছে। তো এটা ওই জি যে যেটা বলছিলাম যে এটার বলে আম খাস মিন ওয়াজহিন, যে আহ, একটা শব্দ এর মাঝে দুইটা অর্থই আছে, কিন্তু বিপরীতে যে শব্দ রয়েছে তার মধ্যে শুধু একটা অর্থ আছে। অর্থাৎ লফজনের মাঝে দুইটা অর্থই আছে, অর্থবোধক, অর্থহীন। কিন্তু কওলুনের মাঝে শুধু অর্থবোধক। ব্যাস। হ্যাঁ, এটা এখন এটা শোনেন আমাকে। ওই কালিমা মানে শব্দ যেটা, শব্দে এক মুফরাদ, যেটা এক শব্দ, এক ধ্বনি, একটা আওয়াজ, এটাকে আমরা বলতেছি লাফজ বলতেছি যেটা। তো এটা মানুষের মুখ দিয়ে যা উচ্চারণ হয় সেটাই লাফজ। আর এই লাফজ গুলো দুই রকম হইতে পারে, একটা অর্থবোধক, একটা অর্থহীন। আম, অর্থবোধক আর আর কি মানে মুফরাদ যেটা একক শব্দটাই আপনার কালিমা যেটা। আর অর্থ কোরআন এগুলো অর্থবোধক যেটা, আর আমরা যেটা অর্থ মানে যেগুলো অর্থ ছাড়া যেগুলো সেগুলো তো যেমন উদাহরণ যেটা বললেন, দাইজু যেটা বললেন, যে এটা অর্থ না, জায়দুন এটা অর্থবোধক এর মধ্যে পড়তেছে। আর কি হুম। আর কি এটি তো নস্তাদ, আর কিছু? হ্যাঁ, অনেকটুকু চলে আসছে। মানে ওই কালিমাটুকু বাদ গেছে, যে কালিমার অর্থ হচ্ছে মানে ব্যবহার দুই 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 ধরনের। একটা হচ্ছে আমাদের দুই ধরনের ব্যবহার। পরিভাষাগত জি, ব্যবহার, একটা হলো আর হ্যাঁ জি একটা হচ্ছে হ্যাঁ জি, সাধারণ একটা কোরআনিক সাহিত্যের ব্যবহার। ভাষা, আর একটা হলো আপনার নর্মাল এই করা। একটা হচ্ছে সাহিত্যের ব্যবহার। জি সাহিত্যের ব্যবহার যেটা, সেটা হচ্ছে যে কালিমা বলে কখনো সাহিত্যের কখনো ব্যবহার। পূর্ণ বক্তব্য বোঝানো হয়। আর আমাদের নাহুর পরিভাষায় মানে এটা কি আরবিতে কোনো কিছু বলে আলাদা? আলাদা কিছু বলে আরবিতে এটাকে? না 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 যে না সাহিত্যে যেটা করে এটাকে? না না না, আলাদা কিছু বলতে হবে না। আলাদা কিছু নাম নেই? না, আলাদা জি কিছু বলতে হবে না। যে আরবি ভাষায় আচ্ছা কালিমা শব্দের একটা ব্যবহার হচ্ছে যে এটা দ্বারা পূর্ণ বক্তব্য বোঝায়।
আর না ইলমে নাহর পরিভাষায় কালিমা দ্বারা হচ্ছে একক শব্দ বোঝায়। আচ্ছা, একক শব্দ বোঝায়, একক জি। শব্দ। ওয়াল মুরাদু বিল মুফরাদি মা লা ইয়াদুল্লু জুজউহু আলা জুজই মা'নাহু ওয়া যালিকা নাহউ যাইদুন। আচ্ছা, এখানে আরেকটা আলোচনা করবে যে মুফরাদ বা একক এই জিনিসটার মানেটা আসলে কি। আরবিতে যে একক শব্দ বলি আমরা, তো এটা জি। ব্যাখ্যা হচ্ছে যেহেতু আমরা একটু আগে লফজুন বা কওলুনের যে একটা সংজ্ঞা পড়লাম যে এর অর্থ হচ্ছে অর্থবোধক শব্দ হইতে হবে। তো এখানে মুফরাদের আরেকটা নতুন আরেক ধরনের ব্যাখ্যা করে দিবে যে মুফরাদ এবং আমরা আরেকটা জিনিস আছে নাম হতে, সেটা হচ্ছে মুরাক্কাব। অর্থাৎ মুফরাদ একক আর মুরাক্কাব হচ্ছে একের অধিক শব্দ মিলে যে গঠিত হয় সেটা। তো যৌগিক মুফরাদের, যেটা না? হ্যাঁ, মুফরাদের মাঝেও একাধিক অংশ থাকে। যেমন আমরা যদি বলি একটা নাম বলি ওমর, তো এখানে কিন্তু তিনটা জিনিস আছে, আইন, মিম, রা। আর হুম। যদি বলি যে আহ, আহ, কলামু রশিদিন, সাধারণ মুজাফ মুজাফিলা হিসেবে যেটা হয়, তো সেখানেও কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রাশেদ। তো এই দুইটা অংশের মধ্যে পার্থক্য হচ্ছে এই আমরা আমাদের যে প্রথম শব্দ ওমর, এটা হচ্ছে মুফরাদ। তো এই মুফরাদের ঝামেলাটা হচ্ছে এখানকার একটা অংশ, অর্থাৎ এই আইন, মিম, রা, এই তিনটা অংশের কোনো অংশই আরেকটা অংশের অর্থ বোঝাতে পারবে না। মুফরাদের আচ্ছা। একটা অংশ আরেকটা অংশকে সে ব্যাখ্যা করতে পারবে না। যেমন জি। এখানে উদাহরণ দেওয়া আছে জাইদুন, তো এখানে তিনটা অক্ষর আছে, ঝা, ইয়া, দাল। তো এখন আমরা যদি ঝা অথবা ইয়া অথবা দাল আলাদাভাবে নিয়ে আসি, এটা কিন্তু ওই মানে শুধু ঝা, এটা কিন্তু ইয়া বোঝাবে না, বা হুম। শুধু দাল, এটা কখনো ঝা এবং ইয়া এই দুইটার অর্থ বের করতে পারবে না, এই দুইটা প্রমাণ করবে না যে আরো দুইটা জিনিস থাকতে পারে। কিন্তু বিপরীতে যদি আমরা মোরাক্কাব নিয়ে আসি বা একাধিক শব্দ মিলে যে কিছু গঠিত হয়, যেমন বললাম যে কলামু রাশেদিন, অথবা এখানে হচ্ছে যে গোলামু জাইদিন, জায়েদের দাস। তো এখানে দুইটা অংশ, একটা হচ্ছে গোলাম আর একটা হচ্ছে জায়েদ। তো এখানে কিন্তু উল্টা, যে একটা অংশ আরেকটা অংশ দিকে ইঙ্গিত করে, আরেকটা অংশকে বোঝাচ্ছে। যেটা আমরা জি। যদি একটা অংশ আনি বা দুইটা অংশ আনি, তো একটা অংশের মাধ্যমে আমরা আরেকটা অংশের অর্থ উদ্ধার করতে পারি। কিন্তু মুফরাদের জিনিসটা হচ্ছে বিপরীত, যে মুরাদু বিল মুফরাদি, মুফরাদের উদ্দেশ্য হচ্ছে মা লা ইয়াদুল্লু জুজউহু আলা জুজই মা'নাহু, যে যার অংশ, যার একক অংশ তার ওই অংশের অর্থ বোঝাতে পারে না। লা ইয়াদুল্লু প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না। মা লা ইয়াদুল্লু জুজউহু আলা জুজই মা'নাহু, যে মুফরাদ হচ্ছে এমন শব্দ বা এমন কালিমা যেটা তার, যার যেই কালিমার একটা অংশ স্বতন্ত্রভাবে সেই অংশের অর্থ প্রকাশ করতে পারে না। ওয়াযালিকা নাহু যাইদুন, এটার উদাহরণ হচ্ছে যেমন জায়েদ এই শব্দটা। ফাইন আজজাউহু, এই আজজাউহু শব্দটা হচ্ছে জুজুম শব্দের বহুবচন। ফাইন আজজাউহু ওয়া হিয়া জায়ু ওয়া হুয়া জা ওয়াল ইয়াউ ওয়াদ দালু ইদা উফরিদাত, যে এই যে জাইদুন এর অংশগুলো হচ্ছে জা, ইয়া, দাল। ইদা উফরিদাত লা তাদুল্লু আলা শাইইন, যখন এগুলোকে আলাদা আলাদা ভাবে করা হবে, স্বতন্ত্রভাবে উল্লেখ করা হবে, লা তাদুল্লু আলা শাইইন মিম্মা ইয়াদুল্লুহু আলাইহি। তো যেমন যদি শুধু ঝা নিয়ে আসি, তো শুধু ঝার আলাদা কোনো অর্থ নাই। শুধু ইয়া, এটারও আলাদা তেমন আলাদা কোনো অর্থ নাই। শুধু দাল, এটার আলাদা কোনো অর্থ নাই। তো মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কালিমা যেটার কোনো অংশ সেই অংশের অর্থকে প্রমাণ করতে পারে না, অর্থ বোঝাতে পারে না, সেটাই হচ্ছে মুফরাদ। মিম্মা ইয়াদুল্লু জি। হুয়া আলাইহি বিখিলাফি কাউলিকা গুলামু যাইদ। এর বিপরীতে যদি কেউ বলে যে গুলামু জাইদিন, তো গুলামু জাইদিনের যে দুইটা অংশ রয়েছে, দুইটা অংশ, ফাইন্না কুল্লাম মিন জুজআইহি দাল্লুন আলা জুজই মা'নাহু, যে মুফরাদ এবং মুরাক্কাবের পার্থক্য এখানে বলে দিচ্ছে। যে মুফরাদ হচ্ছে যে যার কোনো অংশ সেই অংশের অর্থ বোঝাতে পারে না, আর বিপরীতে মোরাক্কাব হচ্ছে, চাই সেটা পূর্ণ অর্থ প্রকাশ করুক বা না করুক, যে বিপরীতে মোরাক্কাব হচ্ছে যার প্রত্যেকটা অংশ আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে। যেমন এখানে আমরা গোলাম মুজাহিদিন বললাম, অথবা এর আগে বলেছিলাম হচ্ছে কলামুর রাশিদিন, এই জিনিসগুলো। ফাইন্না কুল্লাম মিন জুজআইহি ওয়া হুমাল গোলামু ওয়া যাইদুন দাল্লুন আলা জুজই মা'নাহু।
আচ্ছা, তো এখানে যে দুইটা অংশ আছে সেটা হচ্ছে গোলাম এবং শব্দ এবং জাইদুন, এই দুইটা শব্দের প্রত্যেকেই তাদের নিজ নিজ অর্থ বোঝাতে সক্ষম। ফাহাদা ইউসাম্মা মুরাক্কাবান। তো এই জিনিসটাকে বলা হয় মুরাক্কাব, অর্থাৎ যেখানে বাক্যের প্রত্যেকটা অংশ তার আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হচ্ছে মুরাক্কাব। আর যেখানে শব্দ অথবা বাক্য যেটাই থাকুক, তার প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে কোনো অর্থই প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে মুফরাদ। সেটা 2 শব্দে হোক বা 6 শব্দে হোক। আচ্ছা, তো এই কতরুন নাজার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যে সারাটা পড়ছি সেখানে হচ্ছে বিভিন্ন প্রশ্ন করবে। যেহেতু নাহর অন্যান্য কিতাবে যে সংজ্ঞা আছে যে আহ, এই সংজ্ঞা থেকে আমাদের এই সংজ্ঞাটা একেবারে ভিন্ন। তো আমরা কি এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো কি আলোচনা করব? স্যার আমরা তো বুঝতেছি না, আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে তো আচ্ছা, বলবেন। এই আলোচনা বাদ দিয়ে দিই, কারণ এটা হচ্ছে আরো বেশি মাথা ঘুরে ফেলবে। ওই আলোচনার দরকার নেই। হ্যাঁ, আমাদের হ্যাঁ, শুধু ঠিক আছে, এতটুকুই যেটুকুন থাকুক, দরকার। শুধু এই যে এতটুকু থাকুক যে আল কালিমাতু কাউলুন মুফরাদুন, যে কালিমা হচ্ছে একক কথা এখন বা ডিফারেন্ট একক কি শব্দ। হতে পারে জানেন? এগুলোতে বেসিক জিনিসগুলা ম্যাক্সিমাম গ্রামার বই আছে। এর চেয়ে ডিফারেন্ট কি আলোচনা থাকতে পারে এখানে, আপনি যে ডিফারেন্ট এগুলো আলোচনা যেটা আমাদের থাকতে পারে সেটা হচ্ছে মানে যেগুলো। বেশি আলাদা আলোচনা নাই। এখানে আলোচনাগুলো থাকবে সেটা হচ্ছে আপত্তি থাকবে। যেমন নাহুর অনেকগুলো যদি বই পড়া থাকে তাহলে এখানে আপত্তিগুলো বুঝতে সহজ হবে। যেমন এখানে যে প্রথম প্রশ্নটা আসছে ফাইন কুলতা বলে, তো বা ফাইন জি। কুলতু বলে, তাহলে এই এই প্রশ্নটা হচ্ছে যে এই আপত্তিটা হচ্ছে যে এই, ইবনে হাজিবের কাফিয়া নিয়ে, যে কাফিয়াতে যে শব্দ আছে কালিমার, যে আল কালিমাতু লফযুন উদিআ লিমানান মুফরাদিন, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে যে আল কালিমাতু কওলুন মুফরাদুন, আর সেখানে হচ্ছে আল কালিমাতু লফযুন উদিআ লিমানান মুফরাদিন। তো আচ্ছা, আচ্ছা। তো এখন ওইটা হুম, নিয়ে হুম। মানে আলোচনা হবে যে আপনি কেন মানে উদিআ বললেন না, তারপরে মানে আচ্ছা, উনি কেন বুঝতে পারছি। বললেন। তো এইসব জিনিস নিয়ে আর কি করবে। তো উনি পরে উত্তর দিবে জি। যে কেন হইলো। বাকি ওই আচ্ছা, জিনিসটা আপাতত জানার দরকার নাই, কারণ যদি এমন হইতো যে আমরা 2 কিতাব তুলনামূলক পড়তেছি তাহলে আমাদের এই আপত্তিগুলোর জবাব জানার দরকার আছে, এছাড়া আর জি। কোনো প্রয়োজন নাই। যে- যেমন আরেকটা প্রশ্ন হচ্ছে যে সবাই তো লফজুন বলে, আল কালিমা তো লফজুন, আপনি এখানে শুধু কওলুন বললেন কেন। তো এটা নিয়ে উনি আবার আলোচনা করবেন যে শব্দগতভাবে লফজুন কি আর লফজুন এবং কওলুনের পার্থক্য। তো এগুলোর মানে অন্যদিকে চলে যাবে তখন আলোচনা, তখন আর নাহর মধ্যে থাকবে না, তখন এর মধ্যে উসুলুল ফিকের আলোচনা চলে আসবে, তারপরে হচ্ছে বালাগার আলোচনা চলে আসবে। নাহু থেকে আমরা অনেক দূরে চলে যাব। তো মানে জি। এই যে এই আলোচনার মধ্যেই তো আমরা মোটামুটি দূরে চলে গেছি। তো এই লা মুফরাদান এতটুকুই থাকুক, এতটুকু আলোচনায় আমাদের নাহর জন্য প্রয়োজন। বাকিটুকুতে গেলে তাহলে হচ্ছে আমরা যদি তুলনামূলক পড়তাম যে কাফিয়া এবং কট্টর নাজার আমাদের তুলনামূলক দর্শ হচ্ছে, তখন আমরা এই জিনিসগুলো পড়বো এবং সেগুলোর উত্তর দিব। আচ্ছা, তাহলে এই 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 জিনিসটুকু আমরা আবার একটু দেখি যে ওয়াল মুরাদু বিল মুফরাদি, যে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা লা ইয়াদুল্লু জুজউহু আলা জুজই মানাহু, যার কোনো অংশ সেই অংশের অর্থকে বোঝাতে পারে না, অর্থ প্রকাশ করতে পারে না। ওযালিকা নাহবু যাইদিন, যে এর উদাহরণ হচ্ছে জাইদুন শব্দটি। ফাইন আজসাউহু ওয়া হিয়া যা ওয়াল ইয়া ওয়াদ দাল, যে জাইদুন শব্দের যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে যা, ইয়া এবং দাল। ইদা উফরিদাত, উফরিদা আফরাদা মানে হচ্ছে স্বতন্ত্রভাবে উল্লেখ করা, আলাদাভাবে উল্লেখ করা হবে। লা তাদুল্লু আলা শাইইন মিম্মা ইয়াদুল্লু হুয়া আলাইহি, তখন লা তাদুল্লু আলা শাইইন, যে এটা কোনো জিনিসকেই বোঝাতে পারবে না, কোনো জিনিসকে প্রমাণ করতে পারবে না যে এর মধ্যে কি আছে আসলে। মিম্মা ইয়াদুল্লু হুয়া আলাইহি, যে যা আসলে মূলত কি বোঝায় সে একা একা স্বতন্ত্রভাবে সেটা বোঝাতে পারবে না। বিখিলাফি কওলিকা গোলাম মুজাহিদিন, বিপরীতে এই গোলাম মুজাহিদিন অর্থাৎ একাধিক শব্দ যেখানে থাকে সেটা ফাইন্না কুল্লাম মিন জুজআইহি ফাল গোলামু ওয়াজ জাইদু, যে এই গোলাম মুজাহিদিন এর 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে গোলামুন আর একটা হচ্ছে জাইদুন। এই 2টা অংশ দাল্লুন আলা জুজই মানাহু, প্রত্যেকটা অংশই তার অর্থ প্রকাশ করতে সক্ষম, প্রকাশ করে। ফাহাদা ইউসাম্মা মুরাক্কাবান লা মুফরাদান, এটাকেই মুরাক্কাব বলে।
লা মুফরাদান, মুফরাদ নয়, একক নয়, একক শব্দ বলে না। তো এখানে মোটা দাগে কয়েক ছয় চার চার পাঁচটা আলোচনা গেল। প্রথম আলোচনা হচ্ছে কালিমা নিয়ে, যে কালিমা পরিভাষাগতভাবে বলা হয় যেটা একক শব্দ। আর আরবি ভাষায় কালিমার আরেকটা ব্যবহার হচ্ছে পূর্ণ বক্তব্যকেও বলা হয়। দ্বিতীয় আলোচনা হচ্ছে কাউলুন দ্বারা উদ্দেশ্য কি। কাউলুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ বা অর্থবোধক লাফজ। তৃতীয় আলোচনা হচ্ছে তাহলে এখানে লাফজুন দ্বারা উদ্দেশ্য কি। তো লাফজুনের উদ্দেশ্য হচ্ছে যে কয়েকটা হরফের সমষ্টিগত উচ্চারণ, সেটা অর্থবোধক অথবা অর্থহীন, যে কোনোটাই হতে পারে। আর চতুর্থ আলোচনা হচ্ছে যে তাহলে কওলুন এবং লফজন এই দুইটার মাঝে কি ধরনের, মানে এই দুইটা আহ, কোন ধরনের সম্পর্ক দুইটার মাঝে, সেই দুইটা শব্দগত কি কি ধরনের সম্পর্ক। তো সেটা আলোচনা বলা হচ্ছে যে লফজুন এর মাঝে কওলুনও আছে, অর্থাৎ অর্থহীন অর্থবোধক দুইটাই আছে, কিন্তু কওলুনের মধ্যে কোনো অর্থহীন শব্দের প্রবেশের সুযোগ নাই। অর্থাৎ আমরা যখন কওলুন বলবো তখন ধরে নিতে হবে যে এটা অর্থবোধক, এখানে অর্থহীন কিছু নাই। কিন্তু যখন আমরা লফজুন বলবো তখন এর মধ্যে অর্থহীন শব্দ প্রবেশের সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরের শেষ আলোচনা হচ্ছে মুফরাদ নিয়ে, যে মুফরাদ কাকে বলে। মুফরাদ হচ্ছে যার একটা অংশ আরেকটা অংশ, মানে কোনো অংশ সেই অংশের অর্থকে প্রকাশ করতে পারে না, সেটাই হচ্ছে মুফরাদ। আর বিপরীতে মুরাক্কাব হচ্ছে যার প্রত্যেকটা অংশের আলাদা করে অর্থ প্রকাশ করতে পারে। আচ্ছা, এই 6টা আলোচনায় আজকে থাকুক। এটা ধীরে ধীরে হল করতে হবে। নাহুর অন্য কিতাবের চাইতে এটা আলোচনা এখানে একটু তুলনামূলক বেশি। অন্য কোনো নাহুর কিতাব হলে আমরা এই সময় এই কালিমার প্রত্যেকটা প্রকার ভেদে চলে যেতাম, বা প্রত্যেকটা সংজ্ঞা পড়ে ফেলতাম। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র আমরা কালিমা একক শব্দ এই আলোচনার মধ্যেই আমাদের প্রথম দর্শ শেষ হয়ে গেল। আর বাকি এখানে যে দুইটা আছে, দুইটাই হচ্ছে আপত্তি, যে আপনি অন্যান্য সবাই যেভাবে ব্যবহার করছে শব্দগুলো আপনি কেন ব্যবহার করেন নাই। তো ওগুলো আমাদের আপাতত জানার দরকার নাই। আর এরপরের আলোচনা থাকবে হচ্ছে যে ইসিমের যে প্রকার, যে ওয়াহিয়া ইসম, কালিমার যে প্রকার রয়েছে ওয়াহিয়া ইসমান ও ফেয়ালুন ও হারফুন। এই আলোচনাটা আমরা আগামী দর্শে করব। যেহেতু জিনিসটা একটু জটিল, এই জন্য একটু ধীরে ধীরে এটা আগাইতে হবে।